প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই অ্যাস্ট্রোএশন বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব মঙ্গলদেবের রাশি পরিবর্তন নিয়ে। মঙ্গলদেবের রাশি পরিবর্তনে ধনু রাশির জাতক জাতিকারা কী ফল পাবে সেটা আজকে আমরা আলোচনা করব, এবং কোন কোন উপাচার করতে হবে যাতে এই রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল লাভ করতে পারে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা প্রচেষ্টা মাত্র, তবে এটা নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায়। মঙ্গলের রাশি পরিবর্তন 5ই ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 7টা। বর্তমানে এই ধনুরাশি থেকেই যাচ্ছে মকর রাশিতে তার উচ্চ ঘরে, আর এখানে 15ই মার্চ 2024 পর্যন্ত অবস্থান করবে, সর্বমোট 45 দিন। মঙ্গল হচ্ছে পরাক্রম, উৎসাহ, ক্রোধ, অহংকার, শক্তি ইত্যাদি কিন্তু আমরা মঙ্গল থেকেই দেখি। যদি কুণ্ডলিতে মঙ্গল বলবান হয় তাহলে এই সমস্ত জাতকরা বা জাতিকারা খুব সাহসী প্রকৃতির হয়, কাউকে ভয় করে না, সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করে, পুরুষার্থের উপর বিশ্বাস করে এরা। অপরদিকে যদি মঙ্গল কমজোর হয় তাহলে কিন্তু এই রাশির এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়। জাতকের মধ্যে পরাক্রম কিংবা পুরুষত্ব ভাবটা খুব কম থাকে, দুর্বল প্রকৃতির হয়। তো মঙ্গলের গোচর 45 দিনের এই গোচর, মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে তা আমি ধনুরাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন এই চন্দ্র রাশি অনুসারেই এই গোচরটা যেন দেখে। মঙ্গল তার বর্তমান এই ধনু রাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে। মকর রাশি হচ্ছে তার উচ্চ ঘর। শাস্ত্র বলে যে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু শ্রেষ্ঠতম ফল প্রদান করে এই উচ্চ ঘরে অবস্থান করার জন্য। তা আমাদের এই উচ্চ ঘরে অবস্থান করছে ধনু রাশিতে, মকর রাশিতে উচ্চ ঘরে অবস্থান করছে এই মঙ্গলদেব। তো ধনু রাশির জাতক জাতিকাদের শারীরিক গঠন খেলোয়াড়দের মতন খুব ফিট হয়। ধনুরাশির সিম্বলকে দেখে মনে হবে যে কোনো ধনুর্ধারী লোক শিকার করছে, কিন্তু আসলে সেটা না। এটাতে নিজের পার্সোনালিটিটা বা ব্যক্তিত্বটাকে সে প্রকাশ করছে যে এরা কতটা ফিট। এরা কিন্তু বেশি মোটা হয় না, আবার রোগাও হয় না। এরা জীবনে খুব উল্লাসের সাথে চলতে চায় এবং উল্লাসে চলতে সবসময় ভালোবাসে। হাসি খুশি থাকাটা এদের কিন্তু একটা স্বভাব। অন্যের সাথে গল্প করে বা বন্ধুবান্ধবদের সাথে যখন এরা গল্প করে তাদের মধ্যে আবার কিন্তু লিডারও সেজে যায়। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে এনার্জি লেভেলটা খুব বেশি থাকে। এরা যে কোনো কাজ সময়ের মধ্যে করতে চায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এরা কাজ কিন্তু শেষও করে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে এরা কাজের লক্ষ্যভেদ করে। শিক্ষার ব্যাপারে এরা যেরকম জ্ঞান নেয় সেরকম জ্ঞান আবার অন্যকেও দিতে পছন্দ করে, এবং এরা চায় সমাজে যেন সবাই শিক্ষিত হয়। শিক্ষকের গুণটা এদের মধ্যে খুব বেশি থাকে। এদের দায়িত্ব জ্ঞানটা খুব ভালো, যে কোনো জিনিসকে কেয়ার করার ক্ষমতা এদের মধ্যে খুব বেশি কাজ করে। মানে কোনো জিনিস যদি খারাপও থাকে তার মধ্যে থেকে কিন্তু ভালো জিনিসটাকে এরা বার করে। এটা কিন্তু এদের একটা চারিত্রিক গুণ। ধনুরাশির ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে। এই ধনুরাশিকেই ছেড়ে আবার প্রবেশ করবে তার উচ্চ ঘর মকর রাশিতে, যেটা ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনপতির ঘর, ধনসম্পত্তির ঘর। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চম ঘরের অধিপতি। তো এবার পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর করছে। পঞ্চম ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর, তো এটা একটা কিন্তু মহাধনী রাজযোগ তৈরি করছে। কারণ পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয়ে এই মেষ রাশিতেই গুরুদেব বসে রয়েছেন, গুরুদেব বৃহস্পতি। আর গুরু বৃহস্পতি পঞ্চম ঘরের কিন্তু আবার অতি বিশিষ্ট কারক। জ্যোতিষশাস্ত্রে সবথেকে শুভ গ্রহ হচ্ছে এই গুরুদেব, এবং মঙ্গলদেব হচ্ছে এই গুরুদেবের পরম মিত্র।
মঙ্গলদেবের এই ৪৫ দিনের গোচরে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় একটা সূচনা করছে। ধনুরাশিতে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে এই পঞ্চম ঘরে, যেখানে গুরুদেব বসে রয়েছে। গুরুদেব বৃহস্পতির উপর এই চতুর্থ দৃষ্টি পড়ার ফলে গুরুদেব আরও বলবান হচ্ছেন। গুরুদেবের দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি একসাথে পড়ছে ভাগ্যের ঘরে। এরকম দুর্লভ যোগ খুবই কম লক্ষ্য করা যায়। তাই বলবো ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর প্রবল মহাধনী যোগ তৈরি করেছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। যে সমস্ত বিদ্যার্থীরা উচ্চশিক্ষা বা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই গোচর খুব ভালো, এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। মঙ্গল যেই স্থানে বসেছে তার প্রভাবে আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক ভালো হবে। উচ্চ মঙ্গলের এই গোচরের ফলে যারা শেয়ার বাজার লটারির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু ভালো মুনাফা করবেন। যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হবে। মোট কথা এই ধনুরাশির জন্য এটা একটা জবরদস্ত সময়, এই ৪৫ দিনের মঙ্গলের গোচর। তবে একটা কথা সবসময় মনে রাখবেন এই রাশির জাতক জাতিকারা, যেহেতু মঙ্গল দ্বিতীয় ঘরে বসেছে, মুখের ভাষা কিন্তু ঠিক করবেন, কারণ ব্যয়পতি হয়ে কিন্তু দ্বিতীয় ঘরে বসেছে। তো আপনার কিন্তু ভাষা সবসময় মিষ্টতার সাথেই আত্মীয় স্বজনদের সাথে মেলামেশা করবেন, সবার সাথে মেলামেশা করবেন, তাহলে কিন্তু এই গোচরের সুফল আরও খুব ভালো হবে। অষ্টম ঘরে দৃষ্টি পড়ার জন্য মাথা ঠান্ডা করে যানবাহন চালাবেন। যারা যানবাহন নিয়ে চলেন ফিরেন তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় চলাফেরা করবেন রাস্তাঘাটে, কারণ মঙ্গল কিন্তু হচ্ছে পরাক্রম জিনিসটা খুব বেশি থাকবে। যে রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন ওভারটেক করে চলবে, এরকম একটা পরাক্রম যে আমার আগে কেন যাবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু রাস্তায় চলবেন না। এই সমস্ত কিন্তু খুব বাড়বে। এই মঙ্গলের রাশি পরিবর্তনে আমি ধনুরাশির জাতক জাতিকাদের বলবো যে এই গোচরের সুফল আরও ভালো পেতে হলে আপনারা হনুমানজির উপাসনা করুন, প্রত্যেক দিন হনুমানজির দর্শন করুন, বিশেষ করে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শ্রীরামের প্রণাম মন্ত্রটি হচ্ছে এরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতে নম, দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তং নমামি রঘুত্তম। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই শ্রীরাম সীতার এই প্রণাম মন্ত্র বলি। আপনারা কিন্তু এটা করবেন অবশ্যই, দেখবেন এই গোচরের সুফল খুব ভালো পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ।